আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক গভীর দুঃখ, কষ্ট বা বিশ্বাসঘাতকতায় ভেঙে গেছে? যখন মনে হয়েছে আপনার পাশে কেউ নেই, আপনার কষ্ট বোঝার মতো কেউ নেই, আর আপনার হৃদয় হাজার টুকরো হয়ে গেছে? আমরা মানুষ হিসেবে যখন আমাদের হৃদয় ভেঙে যায়, তখন আমরা নিজেদেরকে দুর্বল এবং অসহায় মনে করি। আমাদের মনে হয় এই যন্ত্রণার কোনো শেষ নেই। কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে। আল্লাহ কখনো ভেঙে পড়া হৃদয় অবহেলা করেন না। আমরা জানব কিভাবে আমাদের এই ভেঙে যাওয়া হৃদয় আল্লাহর কাছে ফিরে আসার এক মাধ্যম এবং কেন তিনিই একমাত্র সত্তা যিনি আমাদের সমস্ত কষ্ট, সমস্ত বেদনা বুঝতে পারেন। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে। আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। যখন একজন মানুষের হৃদয় ভেঙে যায়, তখন তার অহংকার দূর হয়ে যায়, তার মধ্যে বিনয় তৈরি হয়। সে বুঝতে পারে যে তার নিজের কোনো ক্ষমতা নেই, সবকিছুই আল্লাহর হাতে। এই উপলব্ধি তাকে আল্লাহর কাছে ফিরে আসতে সাহায্য করে। আর আল্লাহ তাআলা এই ভেঙে যাওয়া হৃদয়কে অত্যন্ত ভালোবাসেন, কারণ তিনি জানেন যে এই হৃদয় তার কাছে সবচেয়ে বিনম্র এবং আত্মসমর্পণের জন্য প্রস্তুত। আল্লাহর একটি সুন্দর নাম হলো আল জাব্বার, যার অর্থ হলো যিনি ভাঙা জিনিসকে জোড়া লাগিয়ে দেন। এই নামটি কেবল ভাঙা হাড় বা শারীরিক ক্ষতকে বোঝায় না, বরং এর মাধ্যমে তিনি আমাদের আত্মার ক্ষত, আমাদের হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগিয়ে দেন। যখন আপনার হৃদয় ভেঙে যায়, তখন একমাত্র তিনিই পারেন আপনার সেই ক্ষতকে সারিয়ে তুলতে। আল্লাহ তাআলা তার বান্দাদের খুব কাছে থাকেন, বিশেষ করে যখন তারা দুর্বল এবং অসহায় অবস্থায় থাকে। পবিত্র কোরআনে সূরা বাকারার 186 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলো, আমি তো নিকটেই, আমি দোয়াকারীর দোয়ায় সাড়া দেই যখন সে আমাকে ডাকে। এই আয়াতটি প্রমাণ করে যে যখন আমরা আমাদের কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, তখন তিনি আমাদের একেবারেই কাছে থাকেন এবং আমাদের ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকেন। তিনি আমাদের দোয়ার জন্য কোনো মাধ্যম বা সময়ের অপেক্ষা করে না, বরং তিনি সরাসরি আমাদের দোয়া শোনেন। নবীদের জীবন হলো আল্লাহর ভালোবাসার এক অসাধারণ প্রমাণ। নবী ইয়াকুব আলাইহিসসালাম যখন তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছিলেন, তখন তিনি তার অন্তর থেকে এক গভীর কষ্ট অনুভব করেছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ ও বেদনা আল্লাহর কাছে পেশ করছি। এই দোয়াটি ছিল এক বিনম্র, হতাশ এবং ভেঙে যাওয়া হৃদয়ের দোয়া। আর আল্লাহ এই কষ্টের পর বহু বছর ধরে তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তার পুত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। এই ঘটনা আমাদেরকে শেখায় যে আমাদের কষ্টগুলো আল্লাহর কাছে অবহেলিত নয়, বরং তিনি এই কষ্টের মাধ্যমে আমাদের পরীক্ষা করেন এবং আমাদের জন্য উত্তম কিছু প্রস্তুত রাখেন। আরেকটি উদাহরণ হল নবী ইউনুস আলাইহিসসালামের। তিনি যখন মাছের পেটে অন্ধকারে আটকা পড়েছিলেন, তখন তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়াটি ছিল এক চরম হতাশাজনক পরিস্থিতিতে করা এক আত্মসমর্পণমূলক দোয়া। আর আল্লাহ এই দোয়ার মাধ্যমে তাকে সেই অন্ধকার থেকে মুক্তি দিয়েছিলেন। এই ঘটনা আমাদেরকে শেখায় যে আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও আল্লাহ আমাদেরকে ছেড়ে যান না, যদি আমরা তার কাছে ফিরে যাই। ভেঙে যাওয়া হৃদয়ের জন্য আমাদের করণীয় হল আল্লাহর কাছে ফিরে আসা। যখন আপনার হৃদয় ভেঙে যায়, তখন আপনার এই কষ্টকে আল্লাহর কাছে ফিরে আসার এক মাধ্যম হিসেবে দেখুন। আপনার অন্তরকে তার কাছে খুলে দিন। আপনার সমস্ত কষ্ট, আপনার সমস্ত বেদনা তার কাছে পেশ করুন। আল্লাহর কাছে আপনার এই ভাঙা হৃদয়, তার ওপর আপনার পূর্ণ ভরসা এবং আপনার চোখের পানি সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে তা দান করব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী 1153। এই হাদিসটি প্রমাণ করে যে রাতের আঁধারে আল্লাহর কাছে আমাদের নীরব কান্নাগুলো কতটা মূল্যবান। পরিশেষে, যদি আপনি আজ কোনো কষ্ট, দুঃখ বা হতাশায় থাকেন, তবে মনে রাখবেন, আল্লাহ আপনার কষ্ট সম্পর্কে সম্পূর্ণ অবগত
তিনি আপনার এই ভেঙে যাওয়া হৃদয়কে অবহেলা করেন না, বরং তিনি আপনার কাছেই আছেন, আপনাকে শুনতে প্রস্তুত। আপনার এই কষ্টগুলোকে আল্লাহর কাছে ফিরে আসার এক সুযোগ হিসেবে দেখুন। আপনার অন্তরকে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করুন এবং আপনি দেখবেন যে দুনিয়ার সমস্ত শূন্যতা এক নিমেষে দূর হয়ে গেছে। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন। আমাদের ছিন্ন ভিন্ন হৃদয়গুলোকে আপনি আপনার রহমত দিয়ে জোড়া লাগিয়ে দিন। আমাদের কষ্টগুলোকে আপনার গুনাহ ক্ষমা করার কারণ বানিয়ে দিন। আমাদেরকে আপনার নৈকট্য দান করুন। আমাদের অন্তরকে বিনয়ী এবং আপনার প্রতি নির্ভরশীল করে দিন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক গভীর দুঃখ, কষ্ট বা বিশ্বাসঘাতকতায় ভেঙে গেছে? যখন মনে হয়েছে আপনার পাশে কেউ নেই, আপনার কষ্ট বোঝার মতো কেউ নেই, আর আপনার হৃদয় হাজার টুকরো হয়ে গেছে? আমরা মানুষ হিসেবে যখন আমাদের হৃদয় ভেঙে যায়, তখন আমরা নিজেদেরকে দুর্বল এবং অসহায় মনে করি। আমাদের মনে হয় এই যন্ত্রণার কোনো শেষ নেই। কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে। আল্লাহ কখনো ভেঙে পড়া হৃদয় অবহেলা করেন না। আমরা জানব কিভাবে আমাদের এই ভেঙে যাওয়া হৃদয় আল্লাহর কাছে ফিরে আসার এক মাধ্যম এবং কেন তিনিই একমাত্র সত্তা যিনি আমাদের সমস্ত কষ্ট, সমস্ত বেদনা বুঝতে পারেন। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে। আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। যখন একজন মানুষের হৃদয় ভেঙে যায়, তখন তার অহংকার দূর হয়ে যায়, তার মধ্যে বিনয় তৈরি হয়। সে বুঝতে পারে যে তার নিজের কোনো ক্ষমতা নেই, সবকিছুই আল্লাহর হাতে। এই উপলব্ধি তাকে আল্লাহর কাছে ফিরে আসতে সাহায্য করে। আর আল্লাহ তাআলা এই ভেঙে যাওয়া হৃদয়কে অত্যন্ত ভালোবাসেন, কারণ তিনি জানেন যে এই হৃদয় তার কাছে সবচেয়ে বিনম্র এবং আত্মসমর্পণের জন্য প্রস্তুত। আল্লাহর একটি সুন্দর নাম হলো আল জাব্বার, যার অর্থ হলো যিনি ভাঙা জিনিসকে জোড়া লাগিয়ে দেন। এই নামটি কেবল ভাঙা হাড় বা শারীরিক ক্ষতকে বোঝায় না, বরং এর মাধ্যমে তিনি আমাদের আত্মার ক্ষত, আমাদের হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগিয়ে দেন। যখন আপনার হৃদয় ভেঙে যায়, তখন একমাত্র তিনিই পারেন আপনার সেই ক্ষতকে সারিয়ে তুলতে। আল্লাহ তাআলা তার বান্দাদের খুব কাছে থাকেন, বিশেষ করে যখন তারা দুর্বল এবং অসহায় অবস্থায় থাকে।